অঢেল সম্পদই যেন এখন কাল হয়ে দাঁড়িয়েছে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের পরিবারের। গ্রুপের 16টি প্রতিষ্ঠানের প্রায় 30,000 কোটি টাকার সম্পদ নিয়ে দ্বন্দ্ব এখন চরমে গিয়ে পৌঁছেছে। গ্রুপটির বিপুল সম্পদের ভাগাভাগি নিয়ে বড় মেয়ে সিমিন রহমান ও ছোট মেয়ে সাজরে হকের মধ্যে সম্পর্ক এখন রীতিমতো সাপে নেউলে সম্পর্কে পরিণত হয়েছে। এই সম্পর্কে নতুন মাত্রা যোগ হয়েছে বড় ছেলে আরশাদ ওয়ালিউল রহমানের আকস্মিক মৃত্যুতে। বিশেষ করে মৃত্যুর সার্টিফিকেট তাড়াতাড়ি গ্রহণ করা, ওই দিনই বিকেলের মধ্যে দাফন করা, কিংবা মৃত্যুর আগে আরশাদের কোনো জটিল রোগ না থাকা, সব মিলিয়ে এক রহস্যের জন্ম দিয়েছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। লতিফুর রহমানের মৃত্যুর পর তার পরিবারে শুরু হওয়া উত্তরাধিকারের লড়াইয়ের মধ্যেই আরশাদের মৃত্যুতে দানা বাঁধে নানান প্রশ্ন। বড় বোন অর্থাৎ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের বিরুদ্ধে বড় ভাই হত্যার অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন ছোট বোন সাজরে হক। এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই মামলায় আরো 10 জনকে আসামি করা হয়। মামলায় সাজরে হক অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগ সাজশে স্থাবর অস্থাবর সম্পত্তি অন্য ওয়ারিস থেকে বঞ্চিত করার উদ্দেশ্যেই আরশাদ ওয়ালিউল রহমানকে কৌশলে বিষ প্রয়োগ অথবা শ্বাসরোধ করে হত্যা করা হয়, যা সিমিন রহমান সহ অন্যদের আচরণে প্রকাশ পাচ্ছে। অভিযোগ রয়েছে, বাবা লতিফুল রহমানের মৃত্যুর পর জাল দলিল ও নথিপত্র তৈরি করে একে একে সব সম্পত্তি নিজের কবজায় নেওয়ার তৎপরতা চালান সিমিন রহমান। মামলায় সাজরে হক দাবি করেন, ভাই আরশাদ ওয়ালিউল রহমানের মৃতদেহ হাসপাতালে নিয়ে মৃত্যুর সার্টিফিকেট তাড়াতাড়ি গ্রহণ করা এবং ওই দিনই বিকেলের মধ্যে দাফন করার জন্য সকলকে নির্দেশ দিচ্ছিলেন সিমিন রহমান। তবে মৃত্যুর আগে কোনো জটিল রোগে ভাই ওয়ালিউল রহমান আক্রান্ত ছিলেন না বলেও মামলায় উল্লেখ করা হয়। এমনকি ঘটনার 3-4 দিন আগে থেকে ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি বলেও মামলায় বলেন সাজরে হক। মামলার নথিপত্র থেকে জানা গেছে, ট্রান্সকম গ্রুপ অব কোম্পানির অধিকাংশ শেয়ার নিজের নামে নেওয়ার জন্য ভাই বোনের স্বাক্ষরে জালিয়াতি করে ব্যবহার করেন সিমিন। এছাড়া তৈরি করেন ভুয়া পারিবারিক ডিড অফ সেটেলমেন্ট। শুধু তাই নয়, রাজধানীর অভিজাত এলাকা গুলশানে লতিফুর রহমানের নামে থাকা 2 বিঘা 2 কাঠা জমির 35 কাঠা ভুয়া হেবা দলিল তৈরি করে নিজের নামে নেওয়ার চেষ্টা করেছেন সিমিন রহমান। রাজুকের কাছে সিমিনের দাখিল করা ওই হেবা দলিলেও বাবা ও ছোট বোন সাজরে হকের স্বাক্ষর জালিয়াতি করেছেন। পরে ছোট বোন এটি জানতে পেরে অভিযোগ করলে ভুয়া হেবা দলিলের কার্যক্রম আটকে যায়। অভিযোগ উঠেছে, প্রয়াত লতিফুর রহমানের বড় মেয়ে সিমিন রহমান নিজের জালিয়াতি, প্রতারণা ও আত্মসাতের মামলা প্রভাবিত ও ভিন্ন খাতে নিতে প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকা দুটি ব্যবহার করছেন। তিনি প্রথম আলোর পরিচালনা প্রতিষ্ঠান মিডিয়া স্টারের এমডি এবং ডেইলি স্টারের পরিচালনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডের প্রভাবশালী ডিরেক্টর। প্রথম আলো, ডেইলি স্টার ছাড়াও বাংলাদেশ ল্যাম্পস, ট্রান্সকম ইলেকট্রনিক্স, এসকেএফ ফার্মাসিউটিক্যালস, পেপসিকো সহ গ্রুপটির আরো 16টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী লতিফুর রহমানের গড়া এই গ্রুপের 2020 সালে তিনি মারা যাওয়ার পর গ্রুপের সব প্রতিষ্ঠানের পুরো নিয়ন্ত্রণই চলে যায় সিমিনের হাতে। আরমান আলী, ডেইলি সান।